না তা সে একটু তাকে দেখাইতে চায় ক্যামেরায়। খালগুলো দখল এবং অপরিষ্কার থাকায় বরিশাল নগরীতে প্রায়ই দেখা দেয় জলাবদ্ধতা। এতে বেশ ভোগান্তি পোহাতে হয় বরিশালবাসীকে। এবার এসব ভোগান্তি লাঘবের জন্য জেলখাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন জেলা প্রশাসন। 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 7:15টায় মরক খলাপুল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সিটি কর্পোরেশনের সঠিকভাবে পরিষ্কার না করা সহ দখল দূষণে খালটি মৃতপ্রায়। জেলা প্রশাসনের আহ্বানে আজ আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি। নগরী পরিচ্ছন্ন রাখলে আমরাও ভালো থাকব। ওনার দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করলেন। উনি ওনার দপ্তরে প্রথমে প্লাস্টিক বোতল নিষিদ্ধ করলেন, যে আমরা হচ্ছে গিয়ে জগ গ্লাসে হচ্ছে কাঁচের গ্লাসে ওনার দপ্তরে পানি খাওয়া হচ্ছে। পাশাপাশি বরিশালে যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের সবাইকে নিয়ে একটি মিটিং কল করলেন এবং মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে আমরা আমাদের যে বরিশালের ঐতিহ্যবাহী জেলখাল মানে পুনরায় উদ্ধার অভিযানের মাধ্যমে আমরা বরিশালবাসীকে মেসেজ দিতে চাই আমরা বরিশালের পর্যায়ক্রমে প্রত্যেকটি খাল উদ্ধার করবো এবং খালের যে উৎসমুখ এবং পতনমুখ দুই ঘাটটা পরিষ্কারের মাধ্যমে আমরা বরিশালের জেলখাল পুনরায় উদ্ধার করতে চাই। সিটি কর্পোরেশন এবং বরিশাল জেলা প্রশাসন যখন পুনরায় এই খালগুলোকে উদ্ধারের জন্য আবার অভিযান শুরু করেছে, বাংলাদেশ স্কাউটস, বরিশাল জেলা রোভার এবং জেলা স্কাউটসের পক্ষ থেকে আমরা সেবার মানসিকতা নিয়ে এই মহৎ কাজের সাথে আবারও সম্পৃক্ত হয়েছি এবং এবারের অগ্রযাত্রাটি থেকে আমরা প্রত্যাশা করব এটি যেন শুধুমাত্র পরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই না থাকে, এটিকে দূরবর্তী পরিকল্পনার মধ্য থেকে এটিকে ডিমার্কেশন করে এটিকে পুনরায় উদ্ধার এবং খননের জন্য যেন প্রশাসন সর্বাত্মক যে ব্যবস্থাটি গ্রহণ করার সরকারের থেকে যে পৃষ্ঠপোষকতা দরকার সেটিও যেন অব্যাহত থাকে। আমরা স্কাউটরা যে সেবার মানসিকতা নিয়ে যে ভলান্টিয়াররা নানান সংগঠন এখানে কাজ করছে, সবাই তাদের শ্রম দেওয়ার জন্য বিনামূল্যে বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব। বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, আজ আমাদের সংগঠনের শতাধিক কর্মী সরাসরি অংশ নিয়ে খাল পরিচ্ছন্ন করছে। আমি সবাইকে বলতে চাই, একা নয়, এক হয়ে গড়ে তুলতে হবে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ। এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমি গত 12 সেপ্টেম্বর বরিশালে আসার পরে দেখলাম শহরে প্রচণ্ড জলাবদ্ধতা। সবার সঙ্গে কথা বলে জানলাম শহরের মধ্যে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি কীর্তনখোলা নদীতে নামতে পারে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসাবে আজ জেল খালের মরকখলা পুল এলাকা থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। আমরা সকলেই জানি ধান নদী খাল, তার নাম হচ্ছে বরিশাল। তো এই পুরনো ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এই যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে বরিশাল জেলার যে ঐতিহ্য সে আবার পুরনো জায়গায় ফিরে যাবে। তো এইটাকে আমি মনে ধারণ করে আমি উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা শুরু করি। যদি আমরা শুরু করতে পারি, যদি উদ্যোগটা মহৎ হয়, তাহলে ভবিষ্যতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা জানেন মাননীয় গণপরিবেশ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় আছেন, স্যার কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামী 1 নভেম্বর থেকে পলিথিন বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, এখন সবার সহায়তায় ধান, নদী, খাল এই তিনে বরিশালের পুরনো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। মতবাদ ডিজিটাল, বরিশাল।